আমি বলছি 150 গজের ভিতরে আমার কাজ হলো কি বলতে কথা বলছি একদম মুখ সামনে কথা বলবা আপনি কামনে সিভিল লোক আপনি মুখ সামনে কথা বলবা বলছি আপনি বলছেন না ফালতু কথা আপনি কথা বলবেন দেশে তুমি কে এখানে তুমি কে তুমি কে এখানে তুমি সীমান্তে তুমি কে এখানে এখানে দেশের কথা বলবে বিজেপি কথা তুমি কথা বলো কেন আমাদের জমি কি হইছে তুমি কে ল্যান্ডের লোক তো আপনি বিয়ে চাওয়া আছে না বলছে তোমাকে শুনে সীমান্তে আসা অনুমতি দিতে কে আমরা কিছু বলছি না না কেন তুমি এই কথা বলো কেন যে তুমি কে মানে তুমি কে এটা বলো হ্যাঁ লাইন তো আপনি বলবো আপনি অবশ্য যে কার কি এতে দাঁড়িয়ে আছেন আমি আপনার ভূমিতে গেছি আমরা আপনার ভূমিতে যাই আমি তো জানি আপনি সিভিল লোক এখানে কেন এখানে বিএসএফ দ্বারা থাকবে আপনি আপনার সিভিল লোক এখানে কেন আমাকে প্রশ্ন করুন আপনি সিভিল লোক কি জন্য আসছেন বলেন না গভর্নমেন্ট হলো আগে বিএসএফ এর সাথে আমার বুঝাপড়া হবে তারপর আমাকে বিএসএফ এর সাথে আমার বুঝা হবে তারপর বিএসএফ থাকবে বিএসএফ কমান্ডিং তোমরা কাজ করতেছ কেন আপনি করেন আমাদের সিভিল বলছেন যে না সিভিল থাকে আমার সিভিল থাকবে আগে বিএসএফ এর সাথে আমাদের সমাধান হতে দেন তারপর আপনি কাজ করবেন আপনি জোর করে আমাদের জোর করে কাজ করতে আছে অবশ্যই আসতে হবে আমার সার্বিয়া তাহলে আপনি আমার সার্বিয়া দরকার নাই আপনি আমার কথা বিএসএফ এর সাথে আগে আমাদের এটা বিএসএফ কোম্পানি একটু পতাকা পটে না শুনেন স্যার কি কয় স্যার চুপচাপ কি শুনেন শুনেন আমি শুনে আপনাকে আমি ভদ্রভাবে আপনাকে বলছি যেহেতু এখানে একটা বিবাদ হচ্ছে ঠিক আছে না এখানে আমাদের বিএসএফ এর সাথে আমাদের একটা মীমাংসা হয়ে যাবে তারপরে আসেন সমস্যা না ওটা কি তাহলে ওইটা কি না না খুঁটি উনি আমাদের লোক বিজেপির লোক সঠিক এপিএস হ্যাঁ হ্যাঁ সমস্যা কি ওরা জানে ওই যে সইপুটা দিছে ও ঠিকই জানে যে আমি কে আবার কেন ভাই মুখ খারাপ করবেন আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই আপনি মুখ খারাপ করবেন আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য আপনি মুখ খারাপ করবেন না বলছি আপনি কে আমি আমরাকে চিনি না আমি চিনি আমার ইউনিফর্মধারী বিএসএফ কে চিনি আমি আপনাকে চিনি অবশ্যই তোরা ওরে কে তোমার আইডি তুমি কে তোমার কাছে পরিচয় তুমি কে তোমার কাছে পরিচয় দিতে হবে এই দাদা আপনি ক্যাম্প কমান্ডারকে বাতান আপনার ক্যাম্প কাছে পরিচয় দিতে তুমি কে জান বিজেপি বর্ডারে কিছু হতে হলে বিএসএফ বিজেপি থাকবে বিজেপি থাকবে আমি বারবার বলে গেলাম যে আপনারা এমনি হয়তো মামে যত কিন্তু খুঁটি লাগাবেন না তারপরে জোর করে কেন খুঁটিগুলো লাগাচ্ছেন কি আমাদের পছন্দ হয় না নাকি এখানে আপনি কাজ করতে পারবেন না তো ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না কি বলেন আপনি ফালতু কথা আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি আমাদের ডকুমেন্ট লাগবে সাজা পেতে বলতেছে লাগবে এটা লাগবে আপনি ওদিক যান বিজেপিকে বলবেন না আপনার সীমান্ত এলাকার জমি মাপবেন কাজ করবেন আমাদেরকে তো অবগত করতে হবে না দাদা আমার কথা শুনেন এখানে আপনি কাজ করতে পারবেন না তো ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না কি বলেন আপনি ফালতু কথা আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি আপনি আন্দাজ মধ্যে সীমান্তে চলে আসবেন এটা তো হবে না ভাই আমার কথাটা কাছে আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন আমি কিছু বলবো না আপনারা কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে আমাকে বলতে হবে আমি অন্যায় বলছি ভাই আপনি বলেন যেহেতু যে আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদীর চুক্তিতে বলা আছে এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপি অবগত করতে হবে বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে আপনি এখানে জমি মাপতেছেন খুঁটি কাটতেছেন আমি জানলাম না 150 গজের ভিতরে এখানে 20 গজ হবে না আপনার এটা কি আন্তরিকতা এটা কি ভালোবাসা আপনি করেন কাজ আমার কথা আপনি কাজ করেন কিন্তু আমাকে তো বলতে হবে আপনার আমি এখানে জমি মাপতেছি কি করতেছি মিটিং কেন করতে মিটিং করবো কেন আপনি মিটিং করার আগে আপনি কাজটা করলেন কেন आपने बताया हम आगे बता देंगे না আপনি মিটিং করার কথা বলতেছেন তা মিটিংটা আগে করতেন যে আমরা এখানে কাজ করবো দাদা আপনি তো বাংলা জানেন না যদি আপনারা কাজ করেন আমাদের আগে বলা দরকার ছিল যে আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি আপনি কাজ আমরা হুট করে এটা তো বিজেপি বিএসএফ এর দায়িত্ব বিএসএফ কে বলবে যে এখানে আমাদের একটা কাজ হচ্ছে আপনাদের অবগত আমরা করে এলাম
বাস শেষ হয়ে গেল কথাটা। কিন্তু আপনি যদি আমার না করে আপনি যদি একা একা সীমান্ত এলাকা আসেন তো হবে না ভাই। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজা প্রদায় বলতেছে লাগবে একটা, এটা লাগবে। আপনি ওদিকে যান, আপনি ওদিকে যান। এটা আমাদের ডকুমেন্ট তো লাগবে, আমাদের অথরিটি বলতে হবে না? আমাদের অথরিটি বলতে হবে, আমরা আপনার প্রোডাকশন দিচ্ছি, আপনারা না করছি। আপনি 150 গজের বাইরে যদি আপনি কাজ করেন আমি আপনাকে আপত্তি করবো না, কিন্তু আপনি 150 গজের ভিতরে যখন কাজ করতে আসবেন আপনাকে অবশ্যই অবগত করতে হবে যে আমি এই কাজ আমি করতেছি। একটা জিনিস সীমান্ততে যখন যেটা মন চায় তখন সেটা করা যাবে না, যাবে? একটা তো আইন আছে, একটা নিয়ম আছে। হায়ার লেভেল আমাদেরকে বলছে না, আমাদেরকে বলছে নাকি? আমরা তো মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমাদেরকে তো বলতে হবে। আমাদের 17 সালে হোক আর 20 সালে হোক, যদি ওরা করবে, কিন্তু আমাদের তো অবগত করতে হবে। জানে না তো, আমাকে স্যার আমি জানে না। আপনি সীমান্ত এলাকায় আমার হায়ার ওঠার যত কিছু জানো, কিন্তু আমরা মাঠ পর্যায়ে